রাজ্য রাজনীতিতে উত্তর কলকাতা মানে কংগ্রেসী রাজনীতির আঁতুড়ঘর। স্বাধীনতার পর থেকে এই আসনে নামমাত্র কয়েকবার জয়ী হয়েছেন অকংগ্রেসী প্রার্থীরা। 34 বছর ক্ষমতায় থাকাকালীনও বামেরা এই এলাকায় বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার সাক্ষী কলকাতা উত্তর। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই আসন ঘাসফুল শিবিরের কাছে হয়ে উঠেছে অভেদ্য দুর্গ। দীর্ঘ 26 বছর ধরে উত্তর কলকাতাবাসীর আশীর্বাদ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 24 লোকসভা নির্বাচনের সপ্তম বা শেষ দফায় রাজ্যের মোট 9টি কেন্দ্রের মধ্যে এই কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। এবারও নিজেদের দুর্গ রক্ষা করতে পারবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, নাকি উত্তর কলকাতায় এবার পরিবর্তনের হাওয়া? কি বলছে এই কেন্দ্রের নির্বাচনী ইতিহাস? অধুনা উত্তর কলকাতা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল 2009 সালে। কলকাতা জেলায় অবস্থিত দুটি লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর পশ্চিম ও কলকাতা উত্তর পূর্বকে মিলিয়ে এই কেন্দ্রটি গঠিত হয়েছিল। আত্মপ্রকাশের পর থেকে পরপর 3 বার এই কেন্দ্রটি নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিটে জয়ী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2009 সালে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিমকে 1,09,278 ভোটের ব্যবধানে পরাস্ত করেন। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 52.50% ভোট। 2014 সালের এই কেন্দ্রে তৃণমূলের ভোট ব্যাংকে বড় ধস নামে। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 36.94% ভোট। বিরোধী ভোট সিপিএম, বিজেপি ও কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যায়। প্রায় 21% ভোট বাড়িয়ে দ্বিতীয় স্থানে শেষ করে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। সিপিএম এর রূপা বাগচি পেয়েছিলেন 20.50% ভোট। 4 নম্বরে শেষ করেছিলেন কংগ্রেস প্রার্থী সৌমেন মিত্র। তিনি পেয়েছিলেন 13.68% ভোট। ভোট কাটাকাটির অঙ্কে সুদীপ দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছিলেন 96,226 ভোটের ব্যবধানে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে লড়াই হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। আবারও বিজেপির রাহুল সিনহাকে হারিয়ে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রায় 14% ভোট বাড়িয়ে 1,27,095 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। বিজেপির ভোট বেড়েছিল 10.71%। কিন্তু সিপিএম ও কংগ্রেসের ভোট ব্যাংকে বিশাল ধস নামে। দুটি দল মিলিয়ে প্রায় 24% ভোট কমে তাদের। 21 বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্রে হোয়াইট ওয়াশ হয়ে যায় বিরোধীরা। এই কেন্দ্রের অন্তর্গত চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের প্রত্যেকটিতে জয়ী হন ঘাসফুলের প্রতীকে লড়াই করা প্রার্থীরা। 24 লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী কে হবেন তাই নিয়ে চলছিল জোর জল্পনা। বিদায়ী সাংসদ তথা দলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে দ্বিধা বিভক্ত ছিল শাসক শিবির। দলের একাংশ প্রকাশ্যে সুদীপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যদিও তাদের বিদ্রোহ দলনেত্রীর কাছে ধোপে টেকেনি। পুরনো রাজনৈতিক সতীর্থে নিজের আস্থা দেখিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের জন্য এই কেন্দ্র থেকে সুদীপকে মনোনীত করেছেন তিনি। বিক্ষুব্ধদের অধিকাংশ নেত্রীর পছন্দকে মেনে নিলেও মানতে পারেনি তাপস রায়। কার্যত উত্তর কলকাতা তৃণমূল প্রার্থীর ওপর রাগ করে দল ছাড়েন তিনি। ফিরিয়ে দেন দলের দেওয়া সমস্ত পদ এবং যোগ দেন বিজেপিতে। কলকাতা উত্তরে একজন দক্ষ নেতার অভাব ছিল পদ্ম শিবিরে। তাপস যোগ দেওয়ায় সেই অভাব অনেকটা পূর্ণ হয়েছে। এই কেন্দ্র থেকে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। অন্যদিকে কংগ্রেস প্রার্থী করে এ রাজ্যের দলের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্যকে। তাই কংগ্রেসের শক্ত ঘাঁটি কলকাতা উত্তরে এবারের লড়াই দীর্ঘদিন কংগ্রেসি ঘরানার সঙ্গে যুক্ত থাকা 3 নেতার মধ্যে। শহর কেন্দ্রিক এই লোকসভা আসনে নিজস্ব একটা গরিমা রয়েছে। এখানেই রয়েছে কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস, বেলেঘাটা আইটির মতো বিশ্বখ্যাত হাসপাতালগুলো। দেশের তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এখানে আসেন চিকিৎসার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো দেশের 2 ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত। এছাড়াও হিন্দু স্কুল, হেয়ার স্কুল, বেথুন কলেজ, স্কটিশ চার্চ সহ একাধিক প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। এই কেন্দ্রের মধ্যে রয়েছে শিয়ালদা, বড়বাজার, কলেজ স্ট্রিট, ধর্মতলার মতো শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলো।
বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি সহ রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সদর দফতর এখানেই। এছাড়াও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি উত্তর কলকাতার গরিমাকে সমৃদ্ধ করেছে। এক কথায় বলতে গেলে শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে বিশেষ মর্যাদার দাবি রাখে উত্তর কলকাতা। কলকাতা উত্তরে বরাবর প্রভাব তৃণমূলের। প্রায় প্রতিটি এলাকায় তাদের শক্তিশালী বুথভিত্তিক সংগঠন রয়েছে। আবার এখানে বিদায়ী সাংসদের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে যথেষ্ট। তাকে নিজের কেন্দ্রে বিশেষ সময় দিতে দেখা যায় না বলেই অভিযোগ। শুধু সাধারণ মানুষ নয়, সুদীপের বিরুদ্ধে বিক্ষুব্ধ দলের একটা বড় অংশ। যদিও এসব তোয়াক্কা না করে চতুর্থবারের জন্য দিল্লির টিকিট নিশ্চিত করার ব্যাপারে 100% আশাবাদী তৃণমূল প্রার্থী। তবে এবার পরিবেশ খুব ভালো হয়েছে, দ্রুততার সঙ্গে হয়েছে, কাজটা খুব ভালো। ইলেকশন কমিশনের কাজকর্ম এই কেন্দ্রে আমার খুব পছন্দ। আমি যখন নির্বাচনে লড়ি তখন আমি দেখি জয়টাকে অর্জুনের পাখির চোখ দেখানো। এবারও তাই দেখছি আর এগোচ্ছি। আর প্রতিবার লক্ষ্য থাকে গতবার যে ভোটে জিতেছি এবার যেন তার থেকে বেশি ভোটে জিতেছি। সে ব্যাপারে আমি অত দেখা দেখে সময় পাই না, নিজের জয় নিয়ে বেশি এনগেজ থাকি। তৃণমূলের অন্দরে সুদীপ তাপস উষ্ণ সম্পর্কের কথা প্রায় সকলের জানা। তৃণমূলে থাকাকালীন সুদীপকে নন প্রোডাক্টিভ সাদা হাতি বলে কটাক্ষ করতেন তাপস রায়। সে বিবাদ চরমে পৌঁছয় চলতি বছরের জানুয়ারি মাসে। শীতকালের এক সকালে তৎকালীন বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। আর এই ঘটনার পেছনে সুদীপের হাত রয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস। তৃণমূলের পক্ষ থেকে কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই তাপস জানিয়ে দেন তিনি সুদীপের প্রচারে থাকবেন না। পরে দলীয় ও প্রশাসনিক শপথ ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন। দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে একদা দলের বিশ্বস্ত সৈনিককে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইডি সিবিআই এর গ্রেফতারের ভয়ে দল ছেড়ে পালিয়েছে। सुदीप्ता को बर्बाद करने के लिए, और सुदीप्ता हमारा तृणमूल कांग्रेस का लीडर है, उसको भी अरेस्ट किया था, कोई गलती नहीं था, उन्होंने पार्टी नहीं छोड़ा। और बीजेपी में अभी जो खड़ा वो पार्टी छोड़ के भाग गया कि उसको सीबीआई पकड़ा, ईडी पकड़ा, इसी के लिए। প্রাক্তন দল ও দলনেত্রীর বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন তাপস। মমতাকে কেন্দ্রে শরিক দল পরিবর্তনের কথাও স্মরণ করে দিয়েছেন তিনি। ঘরের ছেলে হয়েও উত্তর কলকাতার রাজনীতিতে তাকে অকেজো করে রাখা হয়েছিল বলেই ক্ষোভ ছিল তাপসের। তার রাজনৈতিক উত্থানের পেছনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলীয় ও প্রশাসনিক পদে তাপসকে যাতে জায়গা না দেওয়া হয় সেই কলকাঠিও নাকি নেড়েছিলেন তিনি। তাই পদ্ম শিবিরের প্রার্থী হয়ে সব বঞ্চনার জবাব দিতে প্রস্তুত তাপসও। এবার তো মানুষ খেলবে, মানুষের খেলা হবে। এখন গণদেবতা মানুষ, জনতা জনার্দন, তাদের থেকে বেশি শক্তিশালী তো পৃথিবীতে কেউ প্রমাণিত হয়নি। না হিটলার, না মুসোলিনি, না স্পেনের রাজা, না অন্য কেউ। এ তো কিছু না, তুচ্ছা কি তুচ্ছ। তো প্যারাজাইট পলিটিশিয়ান, তার সম্বন্ধে আর আমার কিছু বলতেও ইচ্ছা করে না। তো পরাশয়ী গুণমূলতা উদ্ভিদ, আর যার নাম বললে সে সমান। সুদীপ ও তাপসের লড়াইয়ে নির্ধারকের ভূমিকা নিতে পারে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। এই রাজ্যে কংগ্রেসের অন্যতম অভিভাবক তিনি। একটা সময় নিজের দুই প্রতিপক্ষকে পেয়েছেন সহকর্মী হিসেবে। উত্তর কলকাতার রাজনীতি সম্পর্কে ওয়াকিবহুল প্রদীপই এই কেন্দ্রে ফারাক গড়ে দিতে পারেন। আর তার সঙ্গে রয়েছে বামেরা। প্রচারে বাম কংগ্রেস ঐক্যের স্পষ্ট ছবি দেখা গিয়েছে। প্রদীপের সমর্থনে প্রচার করেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বামেদের প্রথম সারির নেতা নেত্রীরা। বয়সকে হার মানিয়ে একদা কংগ্রেসের গড়ের ভোট সমীকরণে তিনি কি প্রভাব ফেলতে পারেন সেটাই এখন দেখার। সৌভিক সান্যালের সঙ্গে অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা।